বন্ধুরা কেমন আছেন? আমি আজকে বাঙালিদের অতি প্রিয় খাবার মাছ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আর মাছ। আমি 4 পিস আর মাছ নিয়েছি। তার মধ্যে কি কি মেশাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। একটু নুন দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। আর যেহেতু এটা আঁশযুক্ত মাছ নয়, যেন একটু ফোটার চান্স বেশি থাকে, এই জন্য একটু তেল মাখিয়ে নিলাম। আর একইভাবে কড়াইতে আমি 3-4 চামচ তেল দিলাম মাছটা ভাজবার জন্য। বেশি তেলের প্রয়োজন নেই, কারণ এই মাছটা এমনি তেল বেরোয়। ঠিক এইভাবেই মাখিয়ে নেবেন। কড়াইতে তেলটা যখন দেবেন তারপর ধুয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন, কারণ বেশি আঁচে মাছটাকে ভাজবেন। আর মাছটা তো জানেনই একটু বেশি ফোটে, সেজন্য খুব সাবধানে ভাজবেন। হ্যাঁ, মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলবো। এই মাছটা বেশি কড়া ভাজার দরকার নেই, এটা এরকম মিডিয়ামে, বুঝতেই পারছেন খুব একটা বেশি ভাজিনি আমি, এরকম মিডিয়াম আঁচে ভাজলেই হবে। এবার আমি ওই মাছ ভাজার তেলেই কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি, যেমন লবঙ্গ, এলাচ আর একটা দারচিনি, আর একটু অল্প জিরে, গোটা জিরে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা পেঁয়াজ কুচি, একটু সামান্য লবণ, হলুদ গুঁড়ো। এটাকে নাড়িয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। আমি ওর মধ্যে একসাথেই কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। ঝালের জন্য আপনারা যতটা প্রয়োজন ততটা নেবেন। আমি 4টে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আমি টমেটোটা বেটে রেখেছিলাম আগের থেকে, সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি জিরে বাটা। আমার পছন্দ অনুযায়ী আমি একটু টমেটো সসও দেবো। এবার আপনারা যদি মনে করেন কেউ দেবেন না, তাহলে নাও দিতে পারেন। এবার সামান্য চিনিটা দেবো একটু টেস্টটা ব্যালেন্স করবার জন্য। এবার গ্যাসটা আমি একটু হাই ফ্লেমে দিয়ে এবার নাড়াবো। এবার একটু কষতে দেবেন। আমার মশলাটা কষে এসেছে, এবার তেল ছাড়তে শুরু করেছে। এই মুহূর্তে আপনারা একটু গরম জল করে তার মধ্যে গরম জলটা দেওয়ারই চেষ্টা করবেন। আমি একটু গরম জল দিয়ে দিলাম। যে যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। কেউ যদি মনে করেন একদম কষা কষা খাবেন, তাহলে সে জলটা একটু কমও দিতে পারেন, কম দিয়ে একদম কষা কষা করবেন। আর আমি যেহেতু আজকে ভাতের সাথে পরিবেশন করব, সেহেতু আমি একটু জলটা বেশি দিলাম। এবার ঝোলটা ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আমি মাছগুলো ছেড়ে দেবো, কারণ মাছগুলো একটু আগে দিতে হবে এই কারণেই যে একটু মাছটাও তো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। এই কারণে সেদ্ধ হয়েই গেছে প্রায়, তবুও মাছটা একটু ঝোলটা যাতে সোক করে ভেতরে মাছের গায়ে, সেই জন্য আমি মাছটা দিয়ে দিলাম। এবার কেউ যদি মনে করেন কষা কষা খাবেন, তাহলে সেটা আপনি পোলাও যার সাথেই হোক তার সাথেই খেতে পারবেন। এবার আমার রান্নার শেষ পর্যায়ে আমি চলে এসেছি। এবার লাস্ট নামানোর আগে একটু গরম মশলা দেবো। আপনারা চাইলে বাটা দিতে পারেন, আমি গুঁড়োটাই ছিল তাই গুঁড়োটাই দিলাম।
এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। আমার পছন্দ সহিত আমি লাস্টে একটু ঘি দেব, আপনারা না চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা আমার পছন্দ তাই আমি একটু দিলাম। আমার মনে হয় গন্ধটা খুব ভালো হয়, তাই জন্য। যাই হোক, নমস্কার, আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে ফিরবো। এটা কেমন লাগলো সেটা একটু জানাবেন সবাই, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।